খুব সহজ সরল পজিটিভভাবে জীবনটাকে কাটিয়ে দেয়, এটা একটা ইচ্ছে। এখন আপনি যদি সারাক্ষণ অস্থির থাকেন, আমাকে অনেক টাকা কামাতে হবে, রাতারাতি টাকা কামাতে হবে, অনেক কিছু করে ফেলতে হবে, আপনি কিন্তু অস্থিরতার মধ্যে ভুগবেন। এবং এই অস্থিরতা কিন্তু আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং যেটা আলটিমেটলি আপনার এগিয়ে যেতে ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়। আপনার কখনো কখনো মনে হবে যে আপনি ঠকে যাচ্ছেন, আপনি হেরে যাচ্ছেন, আপনি থেমে যাচ্ছেন, আপনি দম নেন, আপনি একটু থামেন, থেমে আবার শুরু করেন, দরকার হলে 2 স্টেপ ব্যাকে যান। কারণ কখনো কখনো আপনি দেখবেন যে জোরে ছুটার জন্য একটু ব্যাকে যেতে হয়। হ্যাঁ, আপনি যদি একটু খেয়াল করেন। সো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাকে ঠকাতে পারে লোকজন, কিন্তু বিশ্বাসটা হারাবেন না। এটা আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমার জীবনে আমাকে অনেক মানুষ অনেকভাবে নানানভাবে ঠকিয়েছে, কিন্তু আমি কখনো নিজের প্রতি এবং তাদের প্রতি বিশ্বাস হারাই নাই। আমি হয়তো অ্যাভয়েড করে গেছি, কিন্তু আমি নতুন মানুষকে বিশ্বাস করতে, পুরনো যে বিশ্বাস ঠকিয়েছে তাকে অ্যাভয়েড করেছি, কিন্তু তাই বলে আর কাউকে বিশ্বাস করা যাবে না, এটা করা যাবে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে ঠকায় সে কিন্তু নিজে 100% ঠকে। আই রিপিট, যে ঠকায় সে নিজে কিন্তু 100% ঠকে। আর আপনাকে যে ঠকাচ্ছে, আপনি একটা বিশাল সমুদ্র, সেইখানে হয়তো খুবই ক্ষুদ্র অংশ আপনি ঠকলেন। এবং এটা মাথায় রাখতে হবে, কখনো কখনো কোনো হার জিতেও পরিণত হয়, হেরে গিয়েও কিন্তু জেতা যায়, এটা তো জানেন, তাই না? কখনো কখনো আপনি হয়তো আপাত দৃষ্টিতে মনে হলো যে আপনি হেরে গেছেন, কিন্তু আমরা যদি আমাদের দূরের জিত দেখতে হবে, আপনাদের একটু সব দূরের জিত বা দূরের লাভ আপনাকে দেখতে হবে। আপনি আপাত হেরে যদি আপনি দূরের ভালো লাভ করতে পারেন, আপাত সময় ইনভেস্ট করে, সময় দিয়ে পরিশ্রম করে যদি আপনি অল্প অল্প করে দূরের লাভ দেখতে পারেন, সে পথেই তো হাঁটা ভালো, তাই না? আমাদের হয় কি, আমরা ইনস্ট্যান্ট জবাব দিতে চাই, ইনস্ট্যান্ট জিতে যেতে চাই। এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে। এবং আমি তো এটা অনেকবার আপনাদের বলেছি যে কেউ আপনাকে কোনো একটা কিছুর জন্য আপনাকে ইনসাল্ট করলো, আপনাকে অপমান করলো, আপনাকে ঈর্ষা করলো, আপনার একটু সময় নেন, কয়েক সেকেন্ড সময় নেন, দেখবেন যে জবাবটা পাল্টে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। সো এইটা খুবই পরীক্ষিত। আমি ব্যক্তিগতভাবে এটা খুব প্র্যাকটিস করি আমার ব্যক্তিগত জীবনে, এবং আমি অনেককে বলেছি, তারাও প্র্যাকটিস করেছে, তারা অনেক ফল পেয়েছে। যে আপনাকে হুট করে কেউ একটা বাজে কথা বললো, আপনি সেটা রিপ্লাই না দিয়ে আপনি কয়েক সেকেন্ড সময় নেন, দেখবেন রিপ্লাইটা বদলে গেছে, অথবা আর রিপ্লাই দিতে ইচ্ছা করবে না, দুইটা ঘটনা ঘটবে। তো সেই ক্ষেত্রে আর আমরা জবাব তো কীভাবে দিতে হয় আমরা জানি, একটু সময় নিয়ে কাজ করে তার থেকে এগিয়ে গিয়ে, এর চেয়ে মুখ্যম জবাব তো আর কিছু হতে পারে না। সো আমরা কাজ দিয়ে জবাবে বিশ্বাসী। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে পজিটিভ থাকতে হবে। আমরা যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যাই কোনো বিষয়ে, এবং নেগেটিভিটি আমাদেরকে একবার ধরে ফেলতে পারে, তাহলে কিন্তু সর্বনাশ। কারণ আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন, তত বেশি আপনার প্রোডাক্টিভিটি, আপনি উচ্ছ্বসিত থাকবেন, আপনি সজীব থাকবেন, আপনি ব্যাপক অ্যাক্টিভ থাকবেন যখন আপনি পজিটিভ থাকবেন। এগুলো আপনাকে কাজের মধ্যে ব্যাপকভাবে হেল্প করে। সো আবারও বলছি যে এই যে ধরেন কেউ আপনাকে ঠকালো, কে আপনাকে বাজে কথা বলল, কে আপনাকে নেগেটিভভাবে আপনাকে প্রচার করলো, সেই জিনিসগুলো থেকে আপনাকে বের হয়ে এসে আপনাকে আপনার পজিটিভিটি, আপনার লাইফ আপনাকে লিড করতে হবে। কারণ কারো কথায় তো আপনার কিছু যায় আসে না, তাই না? আপনি তো সবসময় বলি যে আপনার এই যে আমরা জীবনের অনেকটা সময় আমরা পার করে দেই কিছু না করে, বা কিছু করার থেকে ভয় থেকে, বা কিছু করার থেকে বিরত থেকে, যে মানুষ কি বলবে, লোকে কি বলবে। সো এই জিনিসগুলো যদি আমরা এগুলো থেকে দূরে থাকি, আপনি নামেন, কাজ করেন, আপনি ঠকবেন, হারবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াতে হবে। এবং এটাই লাইফ। এবং এই লাইফটাকে যদি আপনি প্রতিনিয়ত চর্চার মধ্যে রাখেন, যে আমাকে আসলে তুমি হয়তো ঠকানোর চেষ্টা করতে পারো, কিন্তু আমার যে বিশালতা, আমার যে একটা পৃথিবী, সেই পৃথিবীতে তোমার অংশ খুবই ক্ষুদ্র, তোমার ঠকানোর অংশ খুবই ক্ষুদ্র। সো আমাকে ঠকিয়ে তুমি নিজে পুরোটা ঠকে যাবা, কিন্তু আমার এগিয়ে যাওয়াকে কখনো আটকাতে পারবে না।
সো এগেইন আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে খুব সহজভাবে আমরা জীবনটাকে দেখি, সাধারণভাবে দেখি এবং পজিটিভলি দেখি, দেখবেন জীবন অনেক সুন্দর।